আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজ আমি রান্না করছি বিফ বিরিয়ানি। তো উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ অনিয়ন ব্লেন্ড করে নিয়েছি। এখন অ্যাড করছি চিলি পাউডার, 2 চামচ পরিমাণ কিউমিন পাউডার, 2 চামচ পরিমাণ গরম মশলা পাউডার এবং 2 চামচ পরিমাণ আদা ও গার্লিক পেস্ট। এখানে আমি অ্যাড করলাম মাস্টার্ড অয়েল এবং আমি অ্যাড করলাম বিরিয়ানি মশলা। আপনারা এখানে এনি কাইন্ড অফ বিরিয়ানি মশলা দিতে পারেন। আমি এখানে বিফ বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। খুব সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে রাখার পর আমি এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি অ্যাড করলাম 2 কাপ পরিমাণ গ্রিক ইয়োগার্ট। তো ইয়োগার্টটা দিয়ে আমি সুন্দর করে প্রত্যেকটা মাংসের গায়ে মাখিয়ে নেব। আমি এখানে বিফটাকে ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করা মাংসগুলো চুলায় দিয়ে দিলাম এবং অ্যাড করলাম 2টা মিডিয়াম সাইজের টমেটো। এখন আমি অ্যাড করব কাজু, পিনাট এবং অ্যালমন্ড যে বেটে রেখেছিলাম সেটা 3 চামচ পরিমাণ। আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এখানে আমি অ্যাড করব কয়েকটা কাঁচামরিচ। এটা অপশনাল, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই অ্যাড করবেন। মোটামুটি আমার বিরিয়ানির মাংস রেডি। এখন আমি বিরিয়ানির জন্য চালটা রেডি করে নিব। এখানে আমি এক পাতিলে পানি দিয়ে দিলাম এবং কিছুটা জিরা, কিছুটা জিরা, 2-3টা তেজপাতা, 2-3টা এলাচ এবং 2 থেকে 3 টুকরা দারচিনি অ্যাড করলাম। তার সাথে আমি এখানে কিছুটা অয়েলও অ্যাড করে দিলাম যেন চালগুলো একটু ঝরঝরা থাকে। পানিটা কিছুটা গরম হলে এবং ফুটে উঠলে এখানে আমি আমার চালগুলো দিয়ে দেব। আমি এখানে মশলাগুলো উঠিয়ে ফেলবো এবং ভাতটা 80% রান্না করে নিব। এরকম হবে আমার বিরিয়ানির চালটা। চাল এবং মাংসগুলো দিয়ে লেয়ার করে সুন্দর করে দিয়ে দিব। এখানে আমি কিছুটা আলু ভেজে নিচ্ছি বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য। অ্যাড করছি 4 থেকে 5টা কাঁচামরিচ এবং কিছুটা কাজু এবং কিছুটা কিশমিশ। বিরিয়ানির উপরে দিয়ে দিব এখন আমার ভাজা আলুগুলো। বিরিয়ানির মধ্যে এরকম ভাজা আলুটা সবাই দেখি অনেক পছন্দ করে। দিয়ে দিলাম আর এক লেয়ার করে চাল। এখন অ্যাড করছি ভাজা অনিয়ন এবং অ্যাড করছি রেগুলার মিল্ক 1 কাপ পরিমাণ। মিল্কটা আমি একটু ওয়ার্ম করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিলাম ঘি। এটা আমার হোমমেড ঘি। তো আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো ব্র্যান্ডের ঘি অ্যাড করতে পারেন। এখন অ্যাড করে দিলাম ফুড কালার। এটা অপশনাল। এখন কিছুটা ঢেকে আমি চুলার আঁচ অল্প করে দিয়ে
20 থেকে 15 মিনিট দমে রাখবো। 20 থেকে 15 মিনিট পরে হয়ে গেল মজাদার বিফ বিরিয়ানি। রান্না হয়ে গেল খুব ইজি রেসিপিতে আমাদের বিফ বিরিয়ানি। অনেকে এটাকে দম বিরিয়ানিও বলে থাকেন। সবাই ভালো থাকবেন, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।